নির্বাচন কমিশনার আনোয়ারুল সাহেব বলেছেন, নির্বাচনে ভোটার উপস্থিতি 55%-এর কম বা বেশি হতে পারে। পাবলিক এখনো ভোটই দিল না, পাবলিক এখনো কেন্দ্রে গেলই না, আপনি আগে থেকে সমীকরণ জানায় দিলেন। তো ফলাফলটাও জানায় দেন যে ফলাফল এটা হবে। অবশ্য গোয়েন্দা যে তথ্যটা ফাঁস হয়েছে গতকালকে, সেটা দেখে কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারছি যে এটা একটা পাতানো ইলেকশন হচ্ছে এবং এই ইলেকশনে 75% বিজয়ী হিসেবে জামাতকেই ক্ষমতায় নিয়ে আসা হবে। তো ইসি আনোয়ারুল আগে থেকে 55% উপস্থিতির কথা বলেছেন, তো এটা খারাপ কি? ওর তো ঘুরে ফিরে তো একই হচ্ছে। ও গোয়েন্দা সংস্থার কথাগুলোই ইসি আনোয়ারুল বলে দিচ্ছে। এই হচ্ছে বাস্তবতা। এটা নিয়ে আমাদের জাতীয় দৈনিক পত্রিকা একটা নিউজ করেছে, চলেন একটু নিউজটা রিভিউ করি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি 55%-এর কম বা বেশি হতে পারে বলে ধারণা প্রকাশ করেছে নির্বাচন কমিশনার ইসি মোহাম্মদ আনোয়ারুল সরকার। বাংলাদেশ সংবাদ সংস্থা বাসাসকে তিনি সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে এই ধরনের ধারণার কথা জানিয়েছেন। নির্বাচন ঘিরে প্রস্তুতি সম্পর্কে জানাতে গিয়ে সাক্ষাৎকারে ইসি আনোয়ারুল বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য নির্বাচন কমিশনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন ভোটারদের ভোট কেন্দ্র গিয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করাই একমাত্র বাকি কাজ। তিনি বলেন, এবারের জাতীয় সংসদ নির্বাচনে গণভোটের নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। এত বড় পরিসরে বাহিনী মোতায়েন এর আগে দেখা যায়নি। এখন পর্যন্ত ভোটকে ঘিরে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা বা নিরাপত্তা ঝুঁকি দেখা যায়নি। ইসি আনোয়ারুল সাহেবের কথার প্রতি উত্তরে আমি বলতে চাই, লস্করে তৈয়বাজে বাংলাদেশে ঢুকছে, এটা নিয়ে নিউজও হয়েছে, মিডিয়াতেও আসছে। তারপরেও যদি আপনি চোখে টিনের চশমা পরে বসে থাকেন, তাহলে আপনি দেখবেন কিভাবে এখানে অপ্রীতিকর ঘটনা ঘটছে কি ঘটে নাই। অপ্রীতিকর ঘটনা ঘটার সব প্রক্রিয়া বাস্তবায়ন হচ্ছে, তারপরেও আপনার চোখে ধরা পড়ে না অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। নির্বাচন কেন্দ্রিক অপ্রীতিকর যদি কোনো ঘটনা না ঘটে থাকে বা না ঘটবে, তাহলে লস্করি তৈয়বার কাজ কি বাংলাদেশে? অনেক জঙ্গি সংগঠনের স্লিপার সেল এখন ঢাকায় অবস্থান করছে। তাহলে নির্বাচনের দিন যদি অপ্রীতিকর ঘটনা ঘটে, এই দায়ভার কে নিবে? ইসি আনোয়ারুল নেবে? তিনি তো আগাম প্রেসকে বলে দিলেন যে হ্যাঁ, নির্বাচন ঘিরে এখনো পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। তাহলে নাসিরের ডিম মারলো কেটা? নাসিরউদ্দিন পাটোয়ারিরে? এটা অপ্রীতিকর ঘটনা না? এটা নির্বাচনের প্রচারণায় যায় অপ্রীতিকর ঘটনা ঘটে নাই? তারপরে নির্বাচন ঘিরে যে হাদি গুলি খাইলো, এটা তো ওই রাজনৈতিক চালি, ভোটের মাঠের চালি, তো এটা অপ্রীতিকর ঘটনা না? তারপর প্রতিনিয়ত মির্জা আব্বাসের চরিত্র হনন হচ্ছে, একজন মুক্তিযোদ্ধার চরিত্র হনন করা হচ্ছে ভোটের মাঠে, এটা অপ্রীতিকর ঘটনা না? নির্বাচন কমিশন কি চোখে টিনের চশমা দিয়ে বসে আছে, নাকি সে দেখেও দেখতে চায় না? কোনটা? আপনাদের মতামতটা কমেন্টে জানায় যাবেন। আর এই অথর্ব নির্বাচন কমিশনারকে এইটুকুই বলবো, এই পক্ষপাত পুষ্ট ইলেকশন করায়া ভবিষ্যতে বিচারের হাত থেকে আপনারা কেউ রক্ষা পাবেন না। শিওর থাকেন।